বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ প্রতিপন্ন হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। তার এই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি, আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখ কষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি দুঃখ কষ্ট সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তার ভালোবাসা আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন। আমরা যখন শক্তিহীন ছিলাম, তখনই খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের জন্য মৃত্যুবরণ করলেন। কোন ধার্মিক মানুষের জন্য প্রায় কেউ প্রাণ দেবে না, যদিও কোনো সৎ মানুষের জন্য কেউ হয়তো প্রাণ বিসর্জন দেওয়ার সাহস দেখাতেও পারে। কিন্তু ঈশ্বর এভাবে তার ভালোবাসা আমাদের প্রতি প্রদর্শন করেছেন। আমরা যখন পাপী ছিলাম, খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন। এখন যেহেতু আমরা তার রক্তের দ্বারা নির্দোষ গণিত হয়েছি, তার মাধ্যমে ঈশ্বরের কোপ থেকে আমরা কত না বেশি নিষ্কৃতি পাব। যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তার পুত্রের মৃত্যুর মাধ্যমে আমরা তার সঙ্গে পুনর্মিলিত হয়েছিলাম। তাহলে আমরা আরো কত বেশি সুনিশ্চিত যে তার জীবনের দ্বারা আমরা রক্ষা পাব। কেবলমাত্র এই নয়, কিন্তু আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ উপভোগ করি, যার মাধ্যমে আমরা এখন পুনর্মিলন লাভ করেছি। একজন মানুষের মাধ্যমে, পাপ ও পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছিল, এবং এভাবে সব মানুষের কাছে মৃত্যু উপস্থিত হল, যেহেতু সকলেই পাপ করেছিল। কারণ বিধান প্রদত্ত হওয়ার পূর্বেই জগতে পাপ ছিল, কিন্তু বিধান না থাকায় পাপ গণ্য করা হয়নি। তবুও আদমের সময় থেকে মসির সময় পর্যন্ত মৃত্যু কর্তৃত্ব করেছিল, এমনকি তাদের উপরেও যারা বিধান লঙ্ঘনের দ্বারা কোনো পাপ করেনি, যেমন সেই আদম করেছিল, যিনি ছিলেন ভাবিকালে আগত ব্যক্তির প্রতিরূপ। কিন্তু অনুগ্রহ দান অপরাধের মতো নয়, কারণ একজন মানুষে অপরাধে যখন বহু মানুষের মৃত্যু হল, তখন ঈশ্বরের অনুগ্রহ ও সেই অপর এক মানুষ যীশু খ্রিস্টের দ্বারা আগত অনুগ্রহ দান অনেকের উপরে কত বেশি না উপচে পড়বে। ঈশ্বরের অনুগ্রহ দান একজন মানুষের পাপের পরিণামের মতো নয়। একটি পাপের পরিণামে হয়েছিল বিচার ও তা এনেছিল দণ্ডাদেশ, কিন্তু বহু অপরাধের পরে এসেছিল অনুগ্রহ দান, যা নিয়ে এসেছিল নির্দোষীকরণ।
যদি একজন মানুষের অপরাধের দ্বারা মৃত্যু সেই একজন ব্যক্তির মাধ্যমে কর্তৃত্ব করল, তাহলে যারা যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহের প্রাচুর্য ও ধার্মিকতার অনুগ্রহ দান লাভ করে, তারা আরো কত না নিশ্চিত রূপে জীবনের উপরে কর্তৃত্ব করবে। একটি পাপের পরিণামে যেমন সব মানুষের উপর দণ্ডাদেশ নেমে এসেছিল, তেমনি ধার্মিকতার একটি মাত্র কাজের পরিণামে এলো নির্দোষীকরণ, যা সব মানুষের কাছে জীবন নিয়ে আসে। একজন মানুষের অবাধ্যতার মাধ্যমে যেমন অনেক মানুষ পাপী প্রতিপন্ন হয়েছে, তেমনি সেই একজন মানুষের বাধ্যতার দ্বারা বহু মানুষকে ধার্মিক প্রতিপন্ন করা হবে। বিধান যুক্ত করা হলো যেন অপরাধ বৃদ্ধি পায়, কিন্তু যেখানে পাপের বৃদ্ধি হলো, অনুগ্রহ আরো বেশি বৃদ্ধি পেল। যেন পাপ যেমন মৃত্যু দ্বারা কর্তৃত্ব করেছে, তেমনি অনুগ্রহ যেন ধার্মিকতার দ্বারা কর্তৃত্ব করে ও আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবন নিয়ে আসে। কিন্তু আমরা খ্রিস্টের সঙ্গে মৃত্যুবরণ করেছি। আমরা বিশ্বাস করি যে আমরা তার সঙ্গে জীবিত থাকব, কারণ আমরা জানি খ্রিস্টকে যেহেতু মৃত লোক থেকে উত্থাপিত করা হয়েছিল, তিনি আর মরতে পারেন না। তার উপরে মৃত্যুর আর কোনো কর্তৃত্ব নেই। যে মৃত্যু তিনি বরণ করেছেন, পাপের সম্বন্ধে একবারেই তিনি চিরকালের জন্য সেই মৃত্যু বরণ করেছিলেন। কিন্তু যে জীবন তিনি ধারণ করেন তা ঈশ্বরের উদ্দেশ্যেই ধারণ করে থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় যিশু।